ওমা মা, সয়া বড়ি এনেছো? তা সয়া বড়ি দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবা? হ্যাঁ রে, তুই তো বুঝেই গেছিস। চল তবে বলে ফেলি। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের ভিডিও হচ্ছে সয়াবড়ি ভাপা হবে। তো তার জন্য প্রথমে আমি 100 গ্রাম সয়াবিন গরম জলে একটু সেদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো। নেওয়ার পরে চেপে চেপে একটা বাটিতে রাখবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে তিল, সাদা তিল আর বাদাম। এটাকে একটুখানি শুকনো খোলায় একটু করে নেবো, ভেজে নেবো। নেওয়ার পরে এরপরে আমি একটু সয়াবিনটাকেও অল্প তেলে হালকা করে ভেজে নেব। নিয়ে সয়াবিনটা দিয়ে দেবো মিক্সার বাটিতে, দিয়ে খানিকটা পোস্ত দেব। দেওয়ার পরে বাদাম আর তিলটা দিয়ে একটু জল দিয়ে ব্যাস, তারপরে আমি মিক্সারে পেস্ট করে ফেলবো। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপরে টিফিন বক্সে একটু নুন আর কাঁচা লঙ্কা কয়েকটা এইভাবে কেটে কেটে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে একটু নুন দিয়ে এটাকে মেখে নেব। নেওয়ার পরে ব্যাস আমার কমপ্লিট। এর ওপর থেকে অল্প করে তেল দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি টিফিন বক্সটা আটকিয়ে 15 থেকে 20 মিনিট এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। তো 15 থেকে 20 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব। নেওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে কিন্তু। তো অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে মেয়েকে দিয়ে দিলাম। মেয়েই খেয়ে বলছে কেমন হয়েছে। বাহ, দেখতে তো বেশ দারুণ হয়েছে। গন্ধটাও তো বেশ বেরাচ্ছে। এবারে খেয়ে দেখি। দারুণ।